সরকারি অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা প্রকৌশলী এখন ভক্ষক হয়ে লুটে নিচ্ছে আমানতের সব অবকাঠামো। বলছিলাম পাবনা গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেনের কথা। পাবনা থেকে বদলির সময় লুটে নেয় দরজা জানালা সহ সরকারি কোয়ার্টারের আসবাবপত্র। যে জায়গায় থাকতেন সেই কোয়ার্টারের যত আসবাবপত্র আছে, যত প্রকারের আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র আছে, সব কিছু নাকি খুলে নিয়ে গেছেন। এইটার দুর্নীতির একদম বেহায়া এবং বেলজ্জার একটা বহিঃপ্রকাশ। দেখলে মনে হবে এটি কোনো পরিত্যক্ত ভবন, নেই কোনো আসবাবপত্র, নেই দরজা জানালাও। ভবনটির ভেতরে প্রবেশ করলেই যে কারো মনে হবে ভুতুড়ে বাড়ি। তবে এটি আসলে গণপূর্ত অধিদপ্তরের আবাসিক এলাকায় অবস্থিত একটি সরকারি বাসভবনের চিত্র, যাতে বসবাস করত উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তার সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয়, সে স্যানিটারি হোক, ইলেকট্রিসিটি হোক, যে কোনো মেশিনারিজ হোক, সেটা সে খুলে নিয়ে যেতে পারে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 6 মাস আগে রাঙামাটিতে বদলির সময় রাতের আঁধারে ভবনটিতে থাকা দরজা জানালা সহ সব আসবাবপত্র ইব্রাহিম হোসেন নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। পোস্টিং হওয়ার কারণে হয়তো অফিসে কোনো কিছু বলছে কিনা জানি না, উনি ভেজা আসুন ভেঙে নিয়ে চলে গেছে। ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনার। এমন অন্যায় আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না পাবনাবাসী। সার্বজনীনভাবে এই ব্যক্তিকে মানে তাকে প্রত্যাখ্যান করা উচিত এবং আইনের আওতায় আনা উচিত। তবে সময় মতো দরজা জানালা লাগিয়ে দেয়া হবে বলে জানায় ইব্রাহিম হোসেন। এ বিষয়ে অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি না হলেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে কর্মস্থল ছেড়ে যান উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। অভিযুক্ত ইব্রাহিম হোসেন বর্তমানে রাঙামাটি গণপূর্তের উপসহকারী পদে কর্মরত। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।